বেহালা নতুন দলের এবছরের থিম হলো শিবানী ধাম। আর শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আজকে রয়েছি দক্ষিণ কলকাতার বরিশা ক্লাবে। প্যান্ডেলটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল, যেহেতু এর পাশাপাশি আশেপাশে আমরা থাকি। এখানে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, এখানে শ্যাওলা জমে গেছে। এটা মাটি কেটে পুকুর মতো করা হয়েছিল। তো তার ভিতরেই প্যান্ডেলের মানে এখানকার মেন থিম হলো স্বর্গ মর্ত্য পাতাল। এখানে তোমরা হয়তো কাছে গেলে দেখতে হবে যে কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই ল্যাঙ্গুয়েজগুলো বৃষ্টি হওয়ার কারণে, প্রচণ্ড যে বৃষ্টি হলো, বৃষ্টির কারণে এগুলো মুছে গেছে। তা নাহলে এগুলো আরও ক্লিন অ্যান্ড স্পষ্টভাবে বোঝা যেত। এই রইল মাটির ঠাকুর, এটা সম্পূর্ণ মাটির। তো এই হলো এখনকার দৃশ্য। তো এত সময় থাকলাম প্যান্ডেলের ভিতরে, তোমাদের দেখালাম। এবার আমাদের সেকেন্ড যে প্যান্ডেলটা দেখতে যাব সেটা হলো বরিশা ক্লাব। ওখানকার থিমটাও তোমাদের দেখাবো। বর্তমানে রয়েছি বেহালার বরিশা ক্লাব, আর এখানকার থিম হলো শূন্য পৃথিবী। এখানকার প্যান্ডেল অভিনব ও আদব কায়দায় তৈরি হয়েছে। কালকের আমরা রাত্রে এসেছিলাম, রাত্রে এসে ভালো তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি বা কভার করতে পারিনি। তার জন্য আজকে সকালে এসেছি, সকাল সকাল শুরু করতে চাইছি, তোমাদের দেখাতে চাইছি। রয়েছে এখানে কিছু লকার, 101, 91, 97 সব রকমই রয়েছে। উপরটাও দারুণ লাগছে, এখানে কাঁচ দেওয়া রয়েছে আর কিছু প্রভাবস লেখা রয়েছে এখানে। এখানে তোমাদের একটা জিনিস কভার করার চেষ্টা করব। এখানে লেখা রয়েছে শহরে আর পড়ে না তাবু, পড়ে না সার্কাস। এর অর্থটা অনেকটাই গভীরভাবে লুকিয়ে রয়েছে। এখানে যখন কালকে এসেছিলাম, তো এখানে দুজন জোকার ছিল, ওরা ওখানে লাইভ অ্যাক্টিং করতো। তো এখন নেই, ওরা আবার হয়তো রাত্রের দিকে হয়তো আসবে। এর মধ্যে প্যান্ডেলের অন্তর্নিহিত রহস্য অনেকটাই লুকিয়ে রয়েছে। আর তোমাদের আগে একটা প্রভাবস দেখিয়েছিলাম, আর একটা প্রভাবস তোমাদের দেখাতে চাই। ভুলে যাওয়া সার্কাসে আবার হাততালি শব্দ তুলতে চাইছে শিল্পীরা। এটা আমাদের 3 নম্বর প্যান্ডেল, আর এটা হলো সৌরভ গাঙ্গুলির নিজস্ব পুজো। আর তার বাড়িটাও তোমাদের দেখাবো, আর তার প্যান্ডেলটাও তোমাদের দেখাবো। এটা সৌরভ স্যারের ফার্স্ট বাড়ি রয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা রায় বাড়ি, 2/6 বীরেন রয় রোড, পূর্ব কলিকাতা, 7,08,000। এটা হলো প্রথম বাড়ি, মানে আমি যতদূর জানি এটা হলো প্রথম বাড়ি। আর এটা হলো সেকেন্ড বাড়ি, মানে ওনার এই যে মা মঙ্গলচণ্ডী ভবন, এটা হলো স্যারের সেকেন্ড হাউস। আর স্যারের পুজো হলো এখান থেকে স্টার্ট। এই যে মানে এখানকার প্যান্ডেল ওনার নিজস্ব, প্রত্যেক বছর পুজো উনিই করে থাকেন। তো ওনার প্যান্ডেলের থিম ছোটোখাটোই করেন, কিন্তু ছোটোখাটোর ভিতরে অনেকটাই ভালো করেন। তো এটা হলো ওনার পুজো প্যান্ডেলের। প্যান্ডেলের পাশে যে থিম যে ডিজাইন করা রয়েছে, সেই ডিজাইনগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন যে এটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা সৌরভ স্যারের ওয়াইফের বাড়িটা। আর সেকেন্ড বাড়ি তোমাদের দেখাবো। উনি একটু ঘাবড়ে আছেন, উনি বলছে কোথায় কী হবে সেটা। না আমি ওনাকে জিজ্ঞাসা করছি এটা ফার্স্ট বাড়ি কোনটা, সেকেন্ড বাড়ি, এটা বলতে হবে। আর এমনি ডিটেলস আমি জানতে চাইছি না আর কিছু, সেইটা আর কোনো কিছু। আচ্ছা হ্যাঁ, না সেটাই ঠিক আছে থ্যাংক ইউ। না এটা মাইক, আর কোনো কিছু না। না ঠিক আছে বড় স্টিকার দেখুন, এর কোনো ভয় কি? কেন ইন্টারন্যাশনাল প্লেয়ার না বাবা। বুঝতে পেরেছি, এবার আমি ডিটেলস জানতে চাইছি না তো। উনি না জেনে তো ওকে নিশ্চয় ঠিক আছে। এটা ফার্স্ট বাড়ি ছিল, মানে ওই তোমাদের তো বললাম একটু আগে। আর এটা হলো এই যে মা মঙ্গলচণ্ডী ভবন, এটা হলো স্যারের সেকেন্ড বাড়ি। তো এখানে ভিতরে ঢোকার পারমিশন নেই, অ্যালাও নেই। এখানে
তো ঢোকার পারমিশন নিতে হবে, তারপরে স্যারের সাথে যে যারা মিট করতে চায় বা সাক্ষাৎকার করতে চায় তাদের সাক্ষাৎকার স্যার নেন। বর্তমানে রয়েছি বেহালার অন্যতম এক ঠাকুর হলো নতুন দল। নতুন দলের স্মারক সম্মান বা শারদ সম্মানের কতগুলো প্লেট ওনারা উপহার হিসেবে পেয়েছেন বা শারদ সম্মান পেয়েছেন সেটা তোমাদের দেখাবো, আর তারপরেই তোমাদের প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এগুলো হলো বেহালার নতুন দলের শারদ সম্মান। তো চলো আর প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। বেহালার নতুন দলের এবছরের থিম হলো শিবানী ধাম। এখন রয়েছি বেহালার নতুন দলের প্যান্ডেলের ভিতরে। কালকে রাত্রে এসেছিলাম, এসে অনেকটাই ভিড় ছিল, সেই তুলনামূলকভাবে আজকের ভিড়টা একটু অনেকটাই কম রয়েছে, কেননা সকাল বা দুপুরের দিকে ভিড়টা অনেকটাই কম থাকে। তো এখন ঠাকুর দেখে সত্যি আনন্দ বা ফাঁকা থাকে তো ফ্রি লাগে, তো ঠাকুর দেখতে আরও ভালো লাগে। এখানেও রয়েছে মায়ের দুর্গার মূর্তি রয়েছে, আর তার সামনে রয়েছে শিব ঠাকুরের একটা বড় মূর্তি। এখানে কালকে রাত্রে যখন কালকে রাত্রে এসেছিলাম তখন এখানে ড্যান্স প্রোগ্রাম হচ্ছিল। ড্যান্স মানে ওই নৃত্য মতো হয়েছিল, যেটা কিনা দুজন নেচেছিলেন, আর এখানে বেজেছিল হারমোনিয়াম আর তবলা আর করতালও ছিল। তো সেটা কালকে রাত্রের দৃশ্য ছিল। এখন অনেকটা রোদ, যার জন্য এখানে নাচাটাও সম্ভব না। তো রাত্রের দিকে যদি আসি কখনো বা কোনোবার যদি আসি তাহলে সেটা তোমাদের দেখাবো। একটু করে ঠাকুর বেহালার নতুন দলের এবছরের থিম হলো শিবানী ধাম, আর শিবানী ধামের কাহিনীটা এখানে নির্মিতভাবে বর্ণিত করা রয়েছে। আমি বরাবরই প্যান্ডেল দেখার সময় বেশিরভাগ সব রাত্রে বেরোই, কিন্তু আজকের দিনে বেরিয়েছি ভিডিও করার জন্য। তা দিনে বেরিয়ে দেখছি এখন প্রচণ্ড ফাঁকা রয়েছে। কালকের এখানে এসেছিলাম রাত্রে, কালকের অনেকটাই ভিড় ছিল, সেই তুলনায় আজকের ভিড় অনেকটাই কম। মানে দুপুরে মানে রাত্রে ভিড়টা অনেকটাই বেশি থাকে, আর সকালে কিংবা দুপুরের দিকে যেহেতু গরম থাকে আর লাইট ফাইট থাকে না, তো তার জন্যে এখানে লোকটা অনেকটাই কম হয় যে কোনো প্যান্ডেলে, আর তখন প্যান্ডেলে ঘোরার মজাটাই আলাদা। তো সকাল থেকে বেরিয়ে 3-4টে ঠাকুর দেখেছি। আজকের আবার রাত্রে হপিং করতে হবে। রাত্রে হলো নর্থ কলকাতা যাওয়ার আজকের প্ল্যানিং রয়েছে। আমার দুটো বন্ধু আসছে, ওরা আরও 3-4 জন অ্যাড রয়েছে, আমাদের প্ল্যানিং চলছে এখনও। তো সবাই মিলে আজকের নর্থ কলকাতা যাব। তো বেশি সময় এখানে এনার্জি লস করলে হবে না, কেননা হোল নাইট আজকের কভার করতে হবে। তো সেটার দিকে মাথায় রেখে বেশি ঠাকুর প্যান্ডেল দেখবো না, 2-4টে দেখে রিটার্ন করব।